আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ও সম্মানিত দর্শক, আজ আমরা কোনো সাধারণ ইতিহাস শুনব না। আজ আমরা শুনব সময়ের স্বীকারোক্তি। সময়, যে সময় রাজাকে ভিখারি বানিয়েছে আর ভিখারিকে ইতিহাসের অমর চরিত্র। সময় কথা বলে, সময় সাক্ষ্য দেয়, আর সময় মানুষের বিশ্বাসকে আগুনে পুড়িয়ে যাচাই করে। আজ থেকে প্রায় 2000 বছর আগে একদিকে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, আর অন্যদিকে ছিল কিছু সাধারণ মানুষ যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু হৃদয় ছিল পাহাড় সম বিশ্বাস। এই ভিডিওটি সেই বিশ্বাসের গল্প। এই ভিডিওটি আমাদের 31 ডিসেম্বরের অর্থ বুঝতে শেখাবে। এই ভিডিওটি প্রশ্ন করবে, আমরা সময়কে ব্যবহার করি নাকি সময় আমাদের ব্যবহার করে? চলুন সময়কে একটু মন দিয়ে শুনি। প্রাচীন রোমানদের কাছে সময় ছিল কেবল সংখ্যা নয়, সময় ছিল শক্তি, সময় ছিল নিয়তি। রোমান ক্যালেন্ডারে বছরের শুরু জানুয়ারি। এই জানুয়ারির নাম এসেছে এক দেবতার নাম থেকে, জানুস। জানুস ছিলেন দ্বার প্রহরী। জানুসের দুটি মুখ, একটি অতীতের দিকে তাকানো, আরেকটি ভবিষ্যতের দিকে। রোমানরা বিশ্বাস করত, যে ব্যক্তি অতীত ভুলে যায় সে ভবিষ্যৎ হারায়। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় বছরের শেষ রাতে আত্মসমালোচনার প্রথা। পুরনো বছরের হিসাব, নতুন বছরের প্রস্তুতি। আজ আমরা যাকে বলি নিউ ইয়ার রেজলিউশন, তার শিকড় লুকিয়ে আছে এই পৌত্তলিক সংস্কৃতিতেই। কিন্তু প্রশ্ন হল, মানুষ কি সত্যি নিজেকে বদলায় নাকি শুধু তারিখ বদলায়? এই সময় রোমান সাম্রাজ্যের অধীনে থাকা এক ছোট্ট অঞ্চলে জন্ম নিল এক শিশু। না, সে কোনো রাজপুত্র ছিল না, কোনো প্রাসাদে জন্মায়নি। তিনি ছিলেন যিশু খ্রিস্ট, যিনি ইসলামে পরিচিত ঈসা আলাইহিসসালাম নামে। যে সমাজ শক্তিকে ঈশ্বর মানত, তিনি সেখানে ভালোবাসার কথা বললেন। তিনি বললেন, যে তোমাকে আঘাত করে তার জন্যও দোয়া করো। এই কথাগুলো ছিল রোমের জন্য বিপজ্জনক, কারণ ভালোবাসা মানুষকে ভয়হীন করে তোলে, আর ভয়হীন মানুষকে শাসন করা যায় না। তিনি কোনো বিদ্রোহ ডাকেননি, কিন্তু তার প্রতিটি বাক্য ছিল এক একটি বিপ্লব। রোমান সাম্রাজ্যে সম্রাট ছিলেন দেবতা, তার নামে কসম, তার নামে মন্দির। কিন্তু খ্রিস্টানরা বলল, আমাদের প্রভু একজনই। এই একটি বাক্যই যথেষ্ট ছিল মৃত্যুর জন্য। খ্রিস্টানদের বলা হলো রাষ্ট্রদ্রোহী, সমাজের শত্রু। তাদের ছুঁড়ে ফেলা হলো কলোসিয়ামের ভেতর, সিংহের সামনে। আগুনে পোড়ানো হলো, ক্রুশে ঝোলানো হলো। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যত মানুষ মারা গেল, বিশ্বাস তত বেড়ে গেল। তাদের শক্তি ছিল একটি গ্রন্থ, বাইবেল। আর ইতিহাস সাক্ষ্য দেয়, তলোয়ার দিয়ে মানুষ মারা যায়, কিন্তু বিশ্বাস মারা যায় না। শেষ পর্যন্ত হার মানে রোম, জয় হয় বিশ্বাস। আজকের 25 ডিসেম্বর, ক্রিসমাস। অনেক ইতিহাসবিদ বলেন, এই তারিখটি মূলত রোমানদের শীতকালীন উৎসব স্যাটার্নালিয়া থেকে এসেছে। রোমান সংস্কৃতি আর খ্রিস্টান বিশ্বাস একসময় একে অপরের সাথে মিশে যায়। ক্রিসমাস হয়ে ওঠে অন্ধকারের পর আলো আসার প্রতীক। এটি শুধু জন্মদিন নয়, এটি ছিল আশা বাঁচিয়ে রাখার দিন। 31 ডিসেম্বর খ্রিস্টান সমাজে পরিচিত ওয়াচ নাইট নামে। এই রাতে তারা জেগে থাকে, প্রার্থনা করে, নিজেকে প্রশ্ন করে, আমি কি সঠিক পথে আছি? আমি কি ক্ষমা করতে পেরেছি? এটি ছিল নীরবতার রাত, আত্মার সাথে কথোপকথনের রাত। ইসলাম আমাদের শেখায়, সময় আল্লাহর নেয়ামত। 31 ডিসেম্বর ইসলামী উৎসব নয়, কিন্তু এটি একটি সুযোগ, মুহাসাবার সুযোগ, নিজেকে যাচাই করার সুযোগ। আতশবাজি নয়, অপচয় নয়, বরং তওবা, কৃতজ্ঞতা, আর একজন ভালো মানুষ হওয়ার নিয়ত। কারণ ইসলাম বলে, আজ যদি তুমি গতকালের চেয়ে ভালো না হও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। প্রিয় দর্শক, রোম ধ্বংস হয়েছে, সম্রাটদের নাম মুছে গেছে, কিন্তু বিশ্বাস এখনও বেঁচে আছে। সময় এখনও কথা বলে, শুধু শোনার মানুষ দরকার। এই 31 ডিসেম্বর চলো নিজেকে প্রশ্ন করি, আমি কি বদলাচ্ছি নাকি শুধু বছর বদলাচ্ছি? সবাইকে শান্তি, ভালোবাসা ও সম্মানের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আবার ইনশাআল্লাহ।